আসলাম সেই মানুষটা এখন আমার ফোনই ধরতেছে না। এখন আমি এই মুখ দিয়ে কিভাবে বাড়ি যাব? আমার বাবা মা কি আমাকে মেনে নেবে? আপনি আমাকে ধরেন না তো। এই বোকা নাকি আপনি? ফোন ধরতেছেন না দেখে সুইসাইড করবেন? অনেক সিনেমা দেখেন মনে হয় না? হ্যাঁ দেখি তো, সিনেমার মধ্যে নায়করা নায়িকাদেরকে নিয়ে পালায় যায়, আর আমি তো আমার নায়কের জন্য বাড়ি ছেড়ে পালাইছি। আমার নায়কের কোনো খবরই নাই। আপনি জানেন আমাদের কত ইচ্ছা ছিল আমরা একসাথে ট্রেনে করে যাব, কত স্বপ্ন দেখতে দেখতে যাব, বিয়ের পর কি কি করব, সেটা আমি কি করব আমি কিচ্ছু বুঝতেছি না, আমার মাথায় কাজ করতেছে না। এমনও তো হইতে পারে আপনার বয়ফ্রেন্ডের ফোন হারায় গেছে, চুরি হয়েছে, অথবা সে আপনার সাথে কথা বলার পরিস্থিতিতে নাই। আসলেই তো ওর ফোন তো হারিয়েও যেতে পারে। আচ্ছা ওর ফোনটা মনে হয় হারিয়ে ফেলছে, তাই না? হ্যাঁ, তাহলে তো ওকে ভুল বোঝাটা আমার ঠিক হচ্ছে না। আপনার বয়ফ্রেন্ড আপনার শেষ কি বলছিল? আমার বয়ফ্রেন্ড আমাকে বলছে সিফা তুমি রেল স্টেশনে চলে আসো, তারপর আমরা একসাথে পালাবো। তাহলে আপনি রেল স্টেশনে রেখে ট্রেনে কি করতেছেন? আমি তো রেল স্টেশনেই ছিলাম, পুরো রেল স্টেশনে তাকে তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও নাই মানে নাই। তারপর দেখি আমার বাবার লোকজন সবাই আমাকে খুঁজতে চলে আসছে রেল স্টেশনে। তারপর আমি কি করব, না পেয়ে ট্রেন পাইছি, ট্রেনে চলে আসছি। আপনার আপনার বয়ফ্রেন্ডের সাথে শেষ কি কথা হয়েছিল? আমার বয়ফ্রেন্ড আমাকে বলছে আমি চিটাগং থেকে রওনা দিচ্ছি, তুমি ঠিক 7টার মধ্যে থাকবা রেল স্টেশনে, তারপর আমরা পালাবো। তাহলে এমনও তো হইতে পারে আপনার বয়ফ্রেন্ড রওনা দিতেই পারে নাই, অথবা চিটাগং রেল স্টেশনে আপনার জন্য অপেক্ষা করতেছে। আর এই যে 7টার কথা বললেন না, সেটা রাত 7টা না, সকাল 7টা। চিন্তা করেন না, আপনি ঠিক ট্রেনেই আছেন, এই ট্রেন চিটাগং যাইতেছে। তাই তো। হ্যাঁ, আপনি একটু হালকা হন, গয়নাগুলো খুলে আমার হাতে দেন, তারপর আপনি হালকা হন। ধ্যাৎ, আপনি না খালি মজা করেন, সরেন তো। এত ভারী ভারী গয়না পরে থাকে কেমনে একটা মানুষ?